হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, সকলের খুব চেনা একটা রেসিপি, পালং শাকের ঘন্ট। আর এই পালং শাকের ঘন্ট যেহেতু অনেক রকমের সবজি দিয়ে করা হয় আর খুব কম মশলা দিয়ে করা হয়, যার জন্য কিন্তু এই রেসিপিটি ভীষণই উপকারী একটি রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম পালং শাক ধুয়ে এভাবে কেটে নিয়েছি। এখানে রয়েছে বেশ কয়েক রকমের সবজি, আমি একটু ছোট সাইজ করে এভাবে কেটে নিয়েছি। এখানে রয়েছে শিম, মূলো, রয়েছে বেগুন, এখানে রয়েছে আলু, রয়েছে একটা বড় সাইজের গাজর। আর এই সমস্ত সবজির তুলনায় বেগুনটাকে একটু বড় করে কেটেছি। রয়েছে পরিমাণ মতো কড়াইশুঁটি, এখানে রয়েছে একটা টমেটো, টমেটোটাকেও আমি সবজির মতো করেই কেটে নিয়েছি। রয়েছে বেশ কয়েকটা ডালের বড়ি, এখানে রয়েছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, রয়েছে পরিমাণ মতো নুন, রয়েছে হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, আর এই রান্নাটাতে আমি একটু ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করছি। রয়েছে ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, আর রয়েছে 5 ফোড়ন। তো এখানে আমি রান্নাটা করার জন্য একটি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। আর এখানে তেল গরম হয়ে এলে উনুনের আঁচটা আমি একেবারে লো ফ্লেমে করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি বড়িগুলোকে। এভাবে উনুনের আঁচটা লো ফ্লেমেতে রেখেই বড়িগুলোকে এভাবে নেড়েচেড়ে বেশ লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। এখানে দেখুন বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আর এখন আমি একটি বাটিতে তুলে নিয়েছি। এই কড়াতে আমি আবারও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি, আর এখানে আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি, আর যে কোনো শাক রান্নায় কিন্তু সর্ষের তেলেতেই বেশি ভালো হয়। তো এখানে আমি ফোড়নের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কা দুটো দিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর এই 5 ফোড়নের মধ্যে আমি কিছুটা কালো জিরে অ্যাড করে দিয়েছি, যেহেতু এই রান্নাটাতে কিন্তু কালো জিরের পরিমাণটা একটু বেশি থাকলে ভালো হয়। এখানে ফোড়নটা খুব ভালোভাবে একটু এভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটি ফ্লেভার বেরোয়। তো এখানে ফোড়নটা হয়ে গিয়েছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলোকে, দিয়ে দিচ্ছি শিম, দিয়ে দিচ্ছি মূলো, দিয়ে দিচ্ছি গাজর। আর এই সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এভাবে একটু নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিট মতো সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এখানে দেখুন 3 থেকে 4 মিনিট আমি সবজিগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি, আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনের টুকরোগুলোকে। এরপর এতে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলোকে, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। আর এখানে আমি বেগুন আর কড়াইশুঁটিটা একটু পরে দিয়েছি, যেহেতু বেগুন আর কড়াইশুঁটি কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এখন আমি এই সমস্ত সবজিগুলোকে এভাবে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি, আর এভাবে সবজিগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন আমি এই সমস্ত সবজিগুলোকে আবারও একটু এভাবে নেড়েচেড়ে হতে দেব 4 থেকে 5 মিনিট মতো। এখানে দেখুন 4 থেকে 5 মিনিট মতো হয়ে গিয়েছে, আর সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি একে একে কেটে রাখা শাকগুলোকে। এভাবে সমস্ত শাকগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও একটু এভাবে নেড়েচেড়ে নিচ্ছি, আর এভাবে নেড়েচেড়ে নিয়ে সবজির সঙ্গে শাকগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন শাকগুলোর সঙ্গে সবজিগুলো খুব ভালোভাবে মিশে গেছে, আর শাকটা কিন্তু অনেকটাই কমে এসছে। আর এ সময় এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলোকে, দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। আর এই রান্নাটা কিন্তু ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করলে রান্নাটার ফ্লেভার এবং টেস্ট দুটোই কিন্তু খুব ভালো আসে। আর এখন আমি এই বড়ি আর জিরে গুঁড়ো দিয়ে একটু এভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আর বন্ধুরা, এই রান্নাটাতে কিন্তু আপনারা চাইলে সামান্য পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন।
তো এখন আমি এভাবেই হতে দেব 5 থেকে 6 মিনিট মতো। তো এখানে 5 থেকে 6 মিনিট মতো হয়ে গিয়েছে, আর এখন আমি আবারও একটু এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই রান্নাটাতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, এই শাক থেকে যে জলটা ছেড়েছে তাতেই কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। তো এখন আমি আবার একটু এভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি নামিয়ে নেব। তো দেখুন এখানে আমি নামিয়ে নিয়েছি, আর একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে পালং শাকের ঘন্ট। আর এরকম অনেক রকমের সবজি দিয়ে পালং শাকের ঘন্ট কিন্তু খেতে অসাধারণ হয়, আর আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভীষণই উপকারী। তো এইভাবে আপনারাও একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।